এটা একটা আইসিডিএস সেন্টার, মুথুডাঙ্গা থেকেও একদম প্রত্যন্ত গ্রামের ভেতর। আমরা দেখাচ্ছি যে প্রথমত আমি তো বুঝতেই পারছি না কীভাবে যাব, তো লাফাবো কি করে? দেখুন কিভাবে আসছেন ওরা, এইভাবেই ওরা আসেন এবং উল্টে যেতে হয় এবং এইখানে যে যাচ্ছি পা একদম ঢুকে যাচ্ছে। জানলা ভাঙা ভাঙা জানলা। এটা মায়াপুর সানাপাড়া, জায়গাটার নাম হচ্ছে সানাপাড়া। আর কিছু বোঝা যাচ্ছে না। কেন্দ্র 331 নম্বর কেন্দ্র, এইটুকু বোঝা যাচ্ছে। আর এখানে শুধু একটি সাইনবোর্ড আছে, কাজের নাম এখানে আছে সানাপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্র 339 আইসিডিএস। এটা মায়াপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েত। এখানে বরাদ্দ হয়েছে অনেকটাই, 10,17,300 টাকা। আরামবাগ পঞ্চায়েত সমিতি এটাকে রূপ দিচ্ছেন। কতদিন ধরে এই বিল্ডিংটা পড়ে আছে? 6 বছর ধরে আরামবাগ পঞ্চায়েত সমিতি এটাকে, অর্থাৎ না, এটা দেখা যাচ্ছে এখানে 19-20 আছে, তো 19-20 সালের মধ্যে এটা শেষ হয়ে যাওয়ার কথা ছিল। আরামবাগ পঞ্চায়েত সমিতি এটা করছে। একটু বড় করে দেখাই, দেখুন আরামবাগ পঞ্চায়েত সমিতির এটা প্রকল্পটা কিন্তু ছিল 2019-20 সাল, মানে আর্থিক বর্ষের মধ্যে বিশাল অঙ্কের বরাদ্দ হয়েছে, কিন্তু ওই পর্যন্তই। তারপর আর কোনো কাজ যে এগোয়নি সেটাই আপনাদের দেখাচ্ছি। বিল্ডিং পড়ে আছে, জঙ্গল, শ্যাওলা, নোংরা, আবর্জনা, এই পরিবেশের মধ্যে মায়েরা আসে বাচ্চাদের নিয়ে। এবং আমি আপনাদের সবার কথা শুনবো। আমি কিভাবে যাব এখানে সেটাই আমি বুঝতে পারছি না। এখানে মায়েরা রেগুলার এই রকম, মানে বিপজ্জনক, যেখানে সামনেই জমি, সুতরাং এই জমি দিয়ে যে কোনো সময় সাপের আনাগোনা হওয়াটা কোনো বিচিত্র কিছু নয়। এটা একটা পরিবেশ, যদিও এখনো পর্যন্ত অবশ্য এটা কি করেছে, এটা কি তৈরি হচ্ছে, এটা কামরা তৈরি হচ্ছে, এই অঙ্গনারী কামরা, এই ছোটটা বাথরুম। আপনারা সঠিকভাবে বলুন। ছোটটা বাথরুম, এটা হচ্ছে রান্নাঘর করেছিল, আর এটা পড়াবার জন্য করেছিল। হ্যাঁ হ্যাঁ, মানে এখনো কিছুই হয়নি, ওই গড়ি রেখে দিয়েছে। সরঞ্জাম থাকার কথা। হ্যাঁ হ্যাঁ, কেন্দ্রে এই অবস্থাতেই এটা পড়ে আছে। আর এখানে এই যে এত কেন, মানে দেখলে তো মনে হচ্ছে কাজটাকে ফেলে চলে যাওয়ার মতো। এখানে কর্চা টর্চা সব আছে, এই অবস্থাতেই আপনারা দেখছেন। এই যে এই অবস্থাতেই 6 বছর পড়ে আছে, কোনো কাজ হয়নি। এইখানে সব অসামাজিক কাজকর্ম হচ্ছে আর হচ্ছে। এই ঘরটার মধ্যে হ্যাঁ হ্যাঁ, কাজ হচ্ছে সব একদম কাজ। মাঝে মাঝে পায়খানা বাথরুম সব করছে আর করছে। আচ্ছা, এখানে এমন অবস্থা, এই যে সামনে পিছন দিকে একটা বাথরুম আছে, ওইখানে যেতে পারবে না, এমন সব সাপের আজ হয়ে জঙ্গল হয়ে পড়ে আছে একবারে যাচ্ছে। তাই এই অবস্থাতে এখানে মায়েরা আসেন বাচ্চাদেরকে নিয়ে। বাচ্চাদেরকে পাঠায় না আর কেউ, বাচ্চাদেরকে পাঠাতে চায় না, এমন অবস্থা। আমরা একবার দেখি জায়গাটা। আমরা যাচ্ছি যে রুমটাতে রান্না হচ্ছে, সেই রুমটা কতটা নোংরা পরিবেশের মধ্যে। এখানে একটা অন্ধকার ঘর, অন্ধকার ঘুপসির মধ্যে কত নোংরা, এবং একটা গ্রিলের জানলা ছিল সেটা ভাঙা। বাপরে, এই অবস্থায় রান্না! আপনারা এই খাবার রেগুলার নিয়ে যাচ্ছেন? আচ্ছা, হ্যাঁ, একটু বলুন যে এই অবস্থার মধ্যে আপনারা রান্না করতে করতে আমাদের হচ্ছে উনুনে জল পড়ে, আমরা অনেক কষ্টই রান্না করি। আর হচ্ছে এই যে চারধারে ওই যে জল পড়ে, চারধারে সব আমরা সব হাঁড়ি কুড়ি ওটা দিয়ে রেখেছি, জানুন রাখতে পারছি না, বসার ঘরে আমরা জানুন রাখছি। হ্যাঁ, এই যে এত অস্বাস্থ্যকর পরিবেশ, এত নোংরা, এত স্যাঁতস্যাঁতে, এত অন্ধকার, এই যে একটা ভয়ঙ্কর পরিবেশ,
এই অবস্থার মধ্যে চাল ফুটো হয়ে বলছে না, দেখতেই পাওয়া যাচ্ছে, আপনারা যারা আরামবাগ টাইমসের দর্শক দেখতেই পাচ্ছেন যে এই যে ফুটো হয়ে আছে চারিদিক, এদিকে জল পড়ে। তাহলে এই অবস্থাতে রান্না করা আছে এবং জানলাগুলো দেখতেই পাওয়া যাচ্ছে যে দিদি দিদি একটুখানি এই জানলাটা দেখুন, এখানে ভাঙা, হ্যাঁ ভেঙে দিয়েছে, এই জানলা আছে সেটাও ভেঙে দিয়েছে। আচ্ছা, কতদিন ধরে এইভাবে আছেন? আমরা হচ্ছে 10 সালে জয়েন হয়েছি। 10 সালের পরে 2 বছর পরে এই রান্নাঘরটা হয়েছিল। তারপরে আমরা বাইরে রান্না করতাম। 2 বছর পরে এরকম রান্নাঘর হয়েছে। এই রান্নাঘরে যা ভালো যা করে দিয়েছে জাগমাগ করে, আমরা সেইটাকে নিয়ে আপনার সিডিপিও সাহেবকে বলেছি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সিডিপিও স্যারকে বলেছি। আচ্ছা, আমরা দরখাস্তও দিয়েছি, ম্যাডাম আমাদের ম্যাম দরখাস্ত দিয়েছি। এত নোংরার মধ্যে রান্না পড়ানো হয় কোথায়? পড়ানো ওই যে বাচ্চারা আসতে চাইছে, কিন্তু বাচ্চাদিকে মায়েরা পাঠাতে চাইছে, সাহস পাচ্ছে না। গ্যাঞ্জামে সাপ বেরোচ্ছে, পোকামাকড় বেরোচ্ছে। আমরা এই যে রান্না করছি, জলে ভিজে ভিজে রান্না করতে হয়। খাবারটা যখন দিই জল হলে, তখন এইখানটা পুরো জল পড়ে। খাবার আছে কাছে? হ্যাঁ, খাবার আছে। কিরকম কি অবস্থা আপনাদের? তো মানে এই হচ্ছে ভাত, আর আছে একটা করে ডিম সেদ্ধ, এই যে ডিম সেদ্ধ, আর কি এই যে তরকারি, কি তরকারি এটা? আলু ডাল, আলু ডাল দিয়ে। এছাড়া কোনো বরাদ্দও নেই আপনাদের, তাই তো? তার মানে এই যে এরা আছেন। আচ্ছা বাবা, আচ্ছা দিদি, আপনারা তো রেগুলার আসছেন, এই অবস্থার মধ্যে দিয়ে খাবার নিতে আসছেন, আপনাদের কি মনে হয় যে বাচ্চাদের নিয়ে এসে এই খাবার নিয়ে যাওয়া, না আছে পুষ্টি, না আছে কিছু, এবং এত অস্বাস্থ্যকর পরিবেশে, হ্যাঁ পুষ্টি কিছুই তো নেই, আপনাদের কিরকম লাগে? আমাদেরকে খুব নোংরা পরিবেশ, একদমই। আর পড়াতে আপনারা পাঠান না, তাই তো? বাচ্চাদের ছেড়ে দিয়ে পড়াই না। বাচ্চারা পায়খানা করবে ম্যাম, পায়খানা হচ্ছে, বাচ্চারা পায়খানা যে করাবো সেইখানে আমাদের পরিস্থিতি খারাপ। আমরা যে পিচ্ছাপ পায়খানা করব সেও পরিস্থিতি খারাপ। পায়খানার বাথরুম ওইখানে জানলাটা এমন দরজা, আপনাদের ব্যক্তিগত যাদের বাড়ি তাদের বাড়িতে এনাদের আশ্রয় নিতে হয়, তাই তো? ম্যাম আপনি একটু পায়খানা বাথরুমটা একটু দেখে আসবেন। আমরা এই যে এই জঙ্গল, পা ডুবে যাচ্ছে, সামনে জমি, এই অবস্থায় শৌচাগারে যেতে হবে। এখানে দেখুন প্রচুর কাদা। বাবা, আমি তো বুঝতে পারছি না যে কিভাবে যাব। না না, আমার নিজেরই তো যেতে সাহস হচ্ছে না। আপনারা দেখুন যে কোন পরিবেশের মধ্যে একটা টয়লেট যাবে বাচ্চারা। আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন, নতুন করে আর বলার অপেক্ষা রাখে না। আমি নিজে যেতে ভয় পাচ্ছি। এইভাবে কিভাবে, মানে একই পশুদেরও বোধহয় এত অযত্ন করা হয় না। এই বাথরুম, তাই তো? জলের ব্যবস্থা আছে না? তাও নেই, জলের ব্যবস্থাও নেই। হ্যাঁ, দরজাও দেয়া যাচ্ছে না, আপনারা ট্রেনেও তো আনতে পারছেন না। আর দেখতেই পাচ্ছেন পাশে কি ভয়ঙ্কর জঙ্গল, এবং তার পাশে হচ্ছে এখানে জমি, এবং আপনারা দেখুন আমার পাটা ডুবে আছে জঙ্গলের মধ্যে। বাপরে, কিভাবে আছি এখানে বলো? একেবারেই। এখানে আপনারা কি দুজন আছেন? আমরা দুজন আছি, একজনের ট্রেনিং হচ্ছে একজনের। তাহলে আপনাকেই পড়াতে হয়, আপনাকেই রান্না করতে হয়। আর যেখানটায় পড়ান, এই যে যেখানটায় পড়ানো হয় সেটাও কি অবস্থা, স্যাঁতস্যাঁতে নোংরা, প্রচণ্ড দুর্গন্ধ, এবং পুরো ড্যাম হয়ে আছে ঘরটা। এবং আচ্ছা, মানে আপনাদের জালুনও চুরি হয়ে যায়? জানলাটা ভেঙে জানুন চুরি করেছিল, তাই জন্য আমরা হচ্ছে জানুন এখানে রেখেছি। এত সিমেন্ট। আচ্ছা দাদা, আপনাদের এই যে এত সিমেন্ট পড়ে পড়ে নষ্ট হচ্ছে কেন? এগুলো তো মানে আমাদের জনগণের টাকায় এগুলো কেনা, তো
তো এগুলো কিভাবে এই যে নষ্ট হচ্ছে? তো আমরা শুনেছি নাকি কন্ট্রাক্টর কোনো পেমেন্ট পায়নি, আচ্ছা, পেমেন্ট না করার কারণে ও কাজ বন্ধ রেখেছে, সেই জন্য সিমেন্ট তার জমে এই গেছে। যে একটিতে চমৎকার সাইনবোর্ড টাঙানো আছে যেখানে 10 10 লক্ষ 17,300 টাকা বরাদ্দ হয়ে গেছে। রূপায়ণকারী, যার রূপই নেই তার আবার রূপায়ণকারী আরামবাগ পঞ্চায়েত সমিতি। আরামবাগ পঞ্চায়েত সমিতি কখনো দেখতে এসেছিল সরেজমিনে যে কি অবস্থায় ICDS সেন্টার পড়ে আছে? তারপর আরেকটা কথা, এই আমাদের স্কুলের দিদিমণি, একটা দিদিমণি 2-3টে স্কুল চালাচ্ছে। এখানে একদিন আসে, সপ্তাহে 2 দিন আসে, আর আসেনি। এই যে আজকে তার কোনো দিদিমণির কোনো খবর নাই। আমাকে বলতে দেন, যিনি রান্না করছে উনি বাচ্চা পড়াচ্ছে, উনি সব করছে, তাহলে এইরকম আমাদের স্কুল চালু থাকার থেকে বন্ধ হয়ে যায় অনেক ভালো। তা এর থেকে ভালো করে যদি দিদিমণি রেখে একটা স্কুলে ভালোভাবে চলে, বাচ্চারা তবে আসবে যাবে। কোন পরিবেশে চলবে? এই পরিবেশে একজন দিদিমণিরও তো জীবনের রিস্ক। বাচ্চার মায়েরা যারা আছেন তারা তো ভয় পাচ্ছেন বাচ্চাদের পাঠাতে। দিদিমণিকেও কমপ্লেনটা জানাতে হতো ওপরে, যে দিদিমণিকেও কমপ্লেনটা জানাতে হতো। দিদিমণিও কোনো কমপ্লেন জানায়নি। হ্যাঁ, আসুন না, কি বলছেন বলুন। আমি বলছি যে একটা সেন্টারে একটা দিদিমণি 2টো সেন্টারে পড়াতে যাবে কেন? একটাই পড়াবে। এই যে বাচ্চারা পড়বে, যে রাঁধবে সে রেঁধেই যাবে, সে পড়াবে কেন? হ্যাঁ, ওইটাই বলা যে এখানে আরো তো লেখাপড়া মেয়ে আছে, তাকে একটা কাজ দিন। সে তো বটেই, আরো তো আমাদের পাড়াতে অনেক শিক্ষিত মেয়ে আছে, তাদেরকে একটা দিক। আরও তো আমাদের পাড়াতে আমাদের যে যিনি জায়গা দান করেছে তাদেরও বাড়িতে ভালো শিক্ষিত মেয়ে আছে, তাদেরকে একটা দিক। তাহলে এখন এতই টানাটানি চলে যাচ্ছে। একটা জায়গা, এই যে টোটাল জায়গাটা কে দান করেছেন? আচ্ছা, আপনার দাদা এই জায়গাটা দান করেছেন। যা অবস্থা, দান করে ভুল মনে হচ্ছে, তাই তো? কিন্তু যে উদ্দেশ্য দেওয়া হয়েছিল তার কিছুই ধারে কাছে যাচ্ছে না, একদম এমন অবস্থা। উল্টে অসামাজিক কাজ হচ্ছে। এই দেখছেন তো পরিবেশ, ওই জন্য আমি তো ডেকে নিয়ে এলাম। আর যে জায়গা দিয়েও আমাদের ভুল হয়ে গেছে এমন অবস্থা। আমরা 3টে সেন্টারের জায়গা দিয়েছি, তার মধ্যে একটা ভালো চলছে। মানে যেখানে ICDS দপ্তর, তারা বলছে আমরা জায়গা পাই না, সেই জন্য ঘর করতে পারছি না, আর আপনারা জায়গা দিয়েছেন সেটাকে অপব্যবহার হচ্ছে। জায়গায় অপব্যবহার করছে। এইটা একটা, আর একটা শুশনিপাড়া আছে, সেটা বন্ধ হয়ে গেছে, অলরেডি বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, তার দেয়াল ফেটে ফুটে একদম যাচ্ছে তাই অবস্থা। সেখানে বাচ্চারা আসে না, কেউ দেয়াল হেলে বসে গেছে। আপনাকে দেখাবো, চলুন না, দেখবেন এমন অবস্থা। সেটা বন্ধ হয়ে গেছে। অবিলম্বে যাতে তাড়াতাড়ি আরেকটা দিদিমণি স্যাংশন হয়ে যায় সেই ব্যবস্থা করুন। দিদিমণি স্যাংশন হলেই তো হবে না, আপনার এই বিল্ডিংটা তো তৈরি হতে হবে, পরিবেশটা ঠিক করতে হবে। এই যে এত সিমেন্ট নষ্ট হচ্ছে, হ্যাঁ, এই তো অনেক দাম। এটা এই যে আল্ট্রাটেক সিমেন্ট, এ তো একটা অনেক দাম। হ্যাঁ, তার সঙ্গে ওখানে শুধু এই সিমেন্টইতে নয়, ওখানে টর্চা সব পড়ে নষ্ট হচ্ছে। আর এটা একটা দেখুন, এর যারা দাঁড়িয়ে আছেন তাদের পা ডুবে যাচ্ছে। এই যে মায়েরা আসছেন এখানে বাচ্চাদের নিয়ে, তারা কিভাবে আসছেন একটা কাদা ঘেটে? আমি তো লাফাতে এলাম। তো এইভাবে তো নিশ্চয়ই একটা কোনো সুস্থ পরিবেশই নয়। এখানে দিদিমণি বাড়ানোর থেকে আগে তো পরিবেশ দরকার। হ্যাঁ, আগে এই বিল্ডিংটাকে সমাপ্ত করা দরকার। এর আগের পঞ্চায়েতে প্রত্যেকবারে ঘাস মারা দেওয়া হতো, আর হতো। এখন তো কিচ্ছু নাই। এখন ঘাস মারা স্প্রে করা হতো। এর আগেবারে যেমন পিছন দিকটা জঙ্গল হয়ে গেছে, পিছন দিকে জঙ্গলগুলো গত যে আগের পঞ্চায়েতে তখন পরিষ্কার করতো। এইবার যে এসেছে কিচ্ছু করে না। ওরা কি না, আমি ওরা কি মনে করছেন? মিটিংয়ে গেল তো প্রধান বলেছে যে আমাদের যেটুকুন কাজ আমরা সেটুকুন করব। ওই একদিন এসেছিল, ওই বন জঙ্গলগুলো একটু সাফ করে, খালি ডগগুলো কেটে দিয়ে গেছে, খালি ডগগুলো চিটে দিয়েছে। ঘাস মোড়া ওরা দিবে না। এটা হচ্ছে আমাদের মেম্বার না, ওরা বলছে আমাদের আপনি মেম্বার? হ্যাঁ, আমার কথাই লাইন। আমি যখন বলছি বলে আমাকে বলছে পয়সা নেয়। আমার নাম শিলা মালিক। শিলাদি, আপনি হচ্ছেন এখানে পঞ্চায়েতের মেম্বার, তাহলে আপনি প্রধানকে কেন বোঝাতে পারছেন আমি না? প্রধানকে যখন বলছি, প্রধান বলছে পয়সা করি নেই, কোথা থেকে করবো, এই কথা বলছে। তাহলে পয়সাগুলো এসছে যাচ্ছে কোথায়? এত পয়সা যে দিচ্ছে যাচ্ছে কোথায়? পয়সাগুলো তো অর্থ বরাদ্দ হয় সব থেকে বেশি, সে টাকা যায় কোথায়? পয়সাটা যাচ্ছে কোথায়? পঞ্চায়েতে কাজ হয়েছে 2টো মিনি, আর এর বুথে, শিলার বুথে 2টো মিনি হয়েছে। একটা ওই ছোট রাস্তা, একটা মাদ্রাসার ছোট রাস্তা হয়েছে, আর একটা ছোট লাইট হয়েছে। সেই মিনি থেকে তো জল দান হয় না, ব্যবসা হয়। তাই বটে, যা অবস্থা হয়ে গেছে। হ্যাঁ, তাহলে সেখানে না হয়, তাছাড়া কোনো কাজই হচ্ছে না, কোনো কাজই হয় না আমাদের এই শিলার বুথে কোনো কাজ হয় না।
ও বলুন না, মেম্বারকে জিজ্ঞাসা করুন না কী কী কাজ করেছে ওর বুথে। তো আপনার হয়নি তো আপনারা কোনোদিন প্রধানকে গিয়ে হ্যাঁ প্রধানকে কতই বলবো, যে বলছি তো যে আমার বুথে কাজ নাই, হারা বুথে কাজ দিচ্ছে, যেখানে রাস্তা ভালো আছে সেখানে ড্রেন হচ্ছে, সেখানে রাস্তা হচ্ছে, আর আমার এখানে রাস্তাটা লোক দেখবেন চলতে আমাদের পারে না। এখানে রাস্তাগুলো কি আমি অবস্থা, তো ভয়ঙ্কর রাস্তা পেরিয়েই এখানে এলাম। আর মানুষ রাস্তা চলার যোগ্য নয় এমন অবস্থা। হ্যাঁ, এইখানে এই যে সেন্টারটা কিছুদিন পর রাস্তাটা আছে বলে তাহলে পড়ে যাবে। হ্যাঁ, প্রধানের নাম কি? রুমানা ইসলাম। রুমানা ইসলাম। রুমানা ইসলাম তো প্রধান, হ্যাঁ, কিন্তু কাজ করেন কে? রুমানাদি নিজে কাজ করেন? তো সেটাই বলুন, আর অথবা তার বাড়ির লোকরা আসেন, যেটা মানে অলরেডি মানে নিয়ম হয়ে গেছে যে প্রধানকেই কাজ করতে হবে, তার বাবা বা স্বামী বা ভাই এরা করতে পারবে না। তো আপনারা সেগুলো একটু এলাকা থেকে দেখেন না। তিনি যখন প্রধান হয়েছেন, প্রধান হওয়ার সময় তার ভাবা দরকার ছিল তিনি একা কাজ করতে পারবেন কি না, তিনি, তাই না? তাহলে সেই জায়গায় এই রকম অস্বাস্থ্যকর পরিবেশে বাচ্চাদেরকে ঠেলে দিচ্ছেন। একটা বাচ্চার বিপদ হলে তার দায়টা কে নেবে? লজ্জা লাগছে যে কেন জায়গাটা দিয়েছি আমরা এমন অবস্থা। এই যে পাশে আমার জমি, এখানে এই রাস্তা দিয়ে ওই বাথরুম দেখলেন তো, বাথরুমের কী অবস্থা। আমার জমিতেও অন্তত 2 কাটা 3 কাটা চলে গেছে। এর নাই কী বলে, সব চেম্বার নাই, যত জল যাচ্ছে সব আমার জমিতে পড়ছে এমন অবস্থা। ওই যে জঙ্গল হয়েছে সব হয়েছে। আমাদের প্রত্যেকটা কলের কাছে বলেছিল যে একটা করে সব চেম্বার হবে, মাদ্রাসায় ছাড়া কোনো একটা সব চেম্বার হয় না আমাদের এলাকায়। সব জায়গায় গাড়ি দিয়েছে যে ময়লা পরিষ্কার হবে, সরে যাবে, আমাদের এলাকায় আচ্ছা, ময়লা পরিষ্কারের গাড়ি আপনাদের দেয় না, এখানে আসেই না গাড়ি, গাড়ি পড়া আছে, গাড়ির লোকই দেয় না। গাড়ি পঞ্চায়েত অফিসে পড়ছে, বাড়ির সামনে আছে, গাড়ি পড়ে পড়ে পড়ছে, অথচ কোনো কাজ হয় না। এদিকটা আবার দেখেন ম্যাডাম, এই যে একটা মানুষ আসবে, আমি তো সেইটাই বলছিলাম, চালায় মাথা ঠোকা, মানে একটা বাচ্চা ছেলে গলার মতো রাস্তা, তার মানে একদিকে মাথা ঠুকবে, একদিকে পায়ে কাদাতে ডুববে, আর এইদিকে লাগবে। হ্যাঁ, এই পরিস্থিতিতে মানুষকে আসতে হয়। এই দেখুন কি অবস্থা, একদম কাদাটা দেখুন কি অবস্থা। আমাদেরই বাড়ি নিয়ে এসে আমি আবার দিয়ে দিছি, আমাদের বাড়ি, এটা আমাদের বাড়ি, এই বাড়ি নিয়ে আমি দিয়েছি বাচ্চারা যাতে যাতায়াত করতে পারে, বুঝতে পেরেছেন? কিভাবে আপনাদের আসতেই তো হচ্ছে, পাগল এই কাদা ঘেটে ঘেটে এইভাবে যেতে হচ্ছে আমাদের। আর এখানে মাথা লেগে যায়, কোনো ব্যবস্থা নেই, এখানে একটা 1.5 ফুটের একটা গলি, এবং এখানে যদি একটা সাপ বেরোয় ছুটে চলে যাবার পথও নেই, কারণ সরু আপনার, হ্যাঁ, কারণ আপনি একা দাঁড়াচ্ছেন, তার পাশে কোনো জায়গা নেই। বাপরে, বাচ্চা পড়ে যায়। এই যে আমাদের খোলা পড়ে রয়েছে, হ্যাঁ, স্টেবিলিটি দরকার, স্কুলে দিদিমণি পুরো চোখ কান দেয়নি। এই যে একটা বাচ্চা ছেলে ধরুন এখানে উল্লো পড়ে গেল, তো এই বাচ্চাটা এখানে মারা যাবে, তারপরে তার খবর হবে। এই যে এই গর্তটা হয়ে আছে, এইগুলো অবিলম্বে বন্ধ করা দরকার। হ্যাঁ, কিছুই হচ্ছে না। এই পরিস্থিতিতে আমি বলবো এরকম স্কুল চলার থেকে না চলা ভালো। কোনো একটা বাচ্চা চলে গেলে, কারণ মায়ের কোল খালি হয়ে গেলে মুশকিল হয়ে যাবে, বুঝতে পেরেছেন? ভয়ঙ্কর অবস্থা। একটা পায়খানার চেম্বার 15 ফুট গর্ত, মশায় ভর্তি, এবং এইটা একদম খোলা অবস্থায় আছে। এটা একটা বাচ্চা ছেলে উঠতেই পারে, উল্লেই পড়ে যাবে। তো ঢালাও করে নিজেদের মানে দপ্তরকে ফলিয়ে পোস্টার করেছেন আরামবাগ পঞ্চায়েত সমিতি রূপায়ণকারী। তো রূপায়ণকারী সংস্থা আরামবাগ পঞ্চায়েত সমিতি, তারা একবারও মনে করছে না যে তারা কি বাচ্চাদের কতটা আদৌ নিরাপত্তা দিতে পেরেছেন কি না। একদিকে তো পুষ্টিকর কোনো আহার নেই, তারপর নোংরা আবর্জনা, পুঁতিগন্ধময়, এখানে দাঁড়ানো যাচ্ছে না, কত জিনিস নষ্ট হচ্ছে। তার মধ্যে আবার অসামাজিক আড্ডা হচ্ছে। এই অবস্থায় এই ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে মায়েরা আসছে খাবার নিতে। আচ্ছা দাদা, আপনার নামটা একটু বলুন। আমার নাম হচ্ছে শেখ আমিরুল ইসলাম। আমিরুল বাবু, আপনারা তো এই যে সানাপাড়ারই বাসিন্দা, আপনারা 3টে জায়গা দান করলেন 3টে আইসিডিএস সেন্টারের জন্য। 3টে আইসিডিএস সেন্টারকে দান করে আপনারা এখন মানে পস্তাচ্ছেন। সরকার করেছিল যে উন্নয়ন, মানুষের উপকার হোক, আমরা চেয়েছিলাম যে মানুষের উপকার হোক, কিন্তু মানুষের উপকারের জায়গায় নিজেদিকে লজ্জা লাগছে দিয়ে এমন অবস্থা যে কী করেছি আমরা, দিয়ে ভুল করেছি। কিন্তু যাওয়া জিজ্ঞাসাকে সাপে খেয়ে নাই বলে তোমরা দিয়ে দিয়েছিল বলে এরকম সাপে খেলো, এমন অবস্থা। হ্যাঁ, দোষরা আমাদেরকে হতে হবে।
এমন অবস্থা। এতে যাতে করে সুরাহা হয়, ভালোভাবে চলে, সেই জন্য এই সুজনিপাড়া ICDS বন্ধ হয়ে গেছে। দেয়াল ফেটে একদম মেজে বসেছে যাচ্ছে, এই সামনে পাশের একটা ICDS আছে, সেটা বন্ধ হয়ে গেছে। এই জন্য কোনো দেখাশোনা কিচ্ছু নাই, আর নাই যে পঞ্চায়েত থেকে বা পঞ্চায়েত সমিতি থেকে কোনো কিছু দেখবে, আর দেখবে কিচ্ছু নেই। অথচ সুসংহত শিশু বিকাশ প্রকল্প নামে একটা গালভরা দপ্তর আছে। তৈরি করছে, এখান থেকে বাচ্চাদের ভিত গড়বে, সেসব কোনো দেখভালই কিছু নেই। যাতে বন্ধ হয়ে যায় সেই অবস্থা হয়ে গেছে, এমন অবস্থা। এর আগে যে পঞ্চায়েত ছিল ভালো দেখাশোনা, তুষারদার যখন আমলে একটা ঘাস ফাস কিছু থাকে না। মানে একদিকে এখানে মেয়েদের নিরাপত্তার অভাব, এই ঘরটা পুরো ফাঁকা পড়ে আছে, অসামাজিক কাজ এনারা যারা বলছেন। হ্যাঁ, একদম যাচ্ছে তাই অবস্থা। একদিকে এই সেন্টারটা অসমাপ্ত অবস্থায় পড়ে আছে এবং এটাকে জঙ্গলের রাজত্ব হয়েছে দুরকম। এক হচ্ছে সত্যিকার জঙ্গল, সেটাতে পরিপূর্ণ হয়ে জঙ্গলের রাজত্ব, আর এই ভেতরটায় অসামাজিক কাজ হয়, সেই দিক থেকেও জঙ্গলের রাজত্ব। এটা একটা জঘন্য রান্নার মানে সেন্টার, একটা রান্না ঘর যেটা পরিষ্কার না থাকলে খাদ্য পুষ্টিকর হয় না। এমনিতেই খাবারে কোনো পুষ্টি নেই, শুধুমাত্র ভাত আর ডিম সেদ্ধ আর আলুর একটা জল ঢালা ঝোল। এই যে দিদি আসছেন, কিভাবে আসছেন দেখুন, লাফিয়ে লাফিয়ে। দিদি কতটা কষ্ট হয় এইদিকে আসতে? কষ্ট তো হচ্ছে, তো আসা যাচ্ছে, রাস্তা খারাপ তো খুব। সেন্টারের কি অবস্থা, সেন্টারে খাবার দাবার সেরকম ঠিক হয় না। আর এগুলো বাচ্চারা কি করে স্কুল আসবে এরকম অবস্থা থাকলে? বাচ্চাদেরকে কি করে রাখবো? না, দিদিমণি আসে তো, এইরকম অবস্থা। দিদিমণি তো আসে, আসেন? হ্যাঁ, বাচ্চারা পড়তে আসে। কিন্তু এই যে অবস্থায় এবার এরকম আপনারা কি আতঙ্ক, কি করে দায়িত্ব দিয়ে ছাড়বো? এরকম ঘাসে ওই বর্ষাকালে থাকলে বাচ্চাদের কি করে ছাড়বো তাহলে? একজন পঞ্চায়েত সদস্য তিনি বলছেন, শিলাদেবী, যে তারা পাচ্ছেন না, দেখুন কিভাবে হাঁটছেন। তো এই যে ইঁটটা বিছিয়ে দিয়েছেন, যে দেখুন বাপরে, এইখানে আরো কতটা বিপদ। এই বাচ্চারা আসবে এই রাস্তা থেকে, দেখুন কতটা জল, যে কোনো সময় এখান থেকে পড়ে গিয়ে একদম পুকুরে পড়বে। একটা কোনো গার্ডওয়াল নেই, কিচ্ছু নেই, পুরো রাস্তাটা ঝুলছে একদম। একদিকে জমির জমা জল আর একদিকে পুকুরের জল। এইখানে কোনো বাচ্চা যদি পড়ে যায় তাহলে সে এই পানা, গভীর পানা এবং জঙ্গলে ভর্তি এই পুকুরটা, সে বাচ্চাকে হদিশ পাওয়া যাবে না। এই মানে পঞ্চায়েত নাকি এলাকায় উন্নয়ন করে, এই তার নমুনা। কি ভয়ঙ্কর অবস্থা। শুধু তাই নয়, এইটা থেকে মাত্র কয়েক হাত দূরে গেলেই, মাত্র কয়েক হাত, এই বাঁকটার কাছে পুরো রাস্তাটা জমে আছে জলে। হ্যাঁ, আমরা এখানকার মানুষ, কারণ এখানকার এই অভিযোগ তো শুধু এলাকার মানুষের নয়, এই এলাকার যিনি পঞ্চায়েত সদস্যা খোদ শিলাদেবী নিজে অভিযোগ করছেন যে আমরা দেখাবো কোন রাস্তাটা দিয়ে। এই রাস্তাটা সম্পূর্ণ কাদা এবং জলে ডুবে আছে, ড্রেনেজ সিস্টেম এখানে নেই। এই শুরু হলো কাদা, দেখুন সাইকেলের চাকাই ডুবে যাচ্ছে। এই রাস্তা দিয়ে যাতায়াত করে সবাই, এই বাচ্চারা আসে, তার মায়েরা আসে এই রাস্তা ধরে, আর তা না হলে জঙ্গলের মধ্যে ঢুকতে হবে। বাচ্চারা স্কুলে যাচ্ছে, কিভাবে যাচ্ছে দেখুন। তিতি বিরক্ত হয়ে যাচ্ছেন এলাকার মানুষজন
তারা সবসময় মানে তারা প্রত্যেক শিলাদেবী সামনে আছে। শিলাদেবী এই রাস্তাটার পাশে কোনো ড্রেনেজ সিস্টেম নেই, বাচ্চাগুলো পুকুরে পড়ে গেলে ডুবে মরে যাবে। সেখানে হচ্ছে চটানে ড্রেন হচ্ছে, চটানে ইয়েতে চটা কোথায়, সেই যেখানে ভালো রাস্তা সেখানে ড্রেন করছে, আর যেখানে ডুবে লোক মরে যাচ্ছে সেখানে ড্রেন করে না। এত রাস্তা খারাপ, পঞ্চায়েত কোনো কথাই নিতে চায় না, প্রধান কোনো কথাই নিতে চায় না। যখন বলছি যে পঞ্চায়েতে পয়সা নেই, এলাকার মানুষ কী করে চলবে? আমাদের দিদি অন্তত বছরে 1.5 কোটি টাকা করে একটা পঞ্চায়েত দিচ্ছে, 1.5 কোটি টাকা করে দিচ্ছে। অথচ আমাদের এই এলাকার কাজই নেই। কাজ হয়েছে খুব বেশি হলে 5 লাখ টাকার, 5 থেকে 7 লাখ টাকার কাজ হয়েছে। আপনাদের এখানে মেম্বার কজন? 17 জন। 17 জন মেম্বার, 17টা মেম্বার। 17টা মেম্বারকে 5 লাখ করে গুণ করে দিলেও তো অনেক টাকা পড়ে থাকে। কি বলবো বলুন না, কাজ ওই তো এতে 2টো মিনি হয়েছে আর মাদ্রাসায় একটা সরু রাস্তা হয়েছে, তাছাড়া আর কোনো কাজ হয়নি। ব্যাটারি দেওয়া লাইট হয়েছে, তাছাড়া আর কোনো কাজ হয়নি। যখনই বলছি এনাদের যে বাড়িটা, এই বাড়ি, এটা আপনাদের বাড়ি দাদা? এই তো পুরো ভাঙা অবস্থায় পড়ে আছে, যে কোনো সময় তো চাপা পড়ে মরে যাবেন। মানুষ দিলে আমাদের হিংসায় আবার দিতে দেয়নি বলতো, আমরা তো গরিব মানুষ একবারই, এই তো তিরপল ঢাকা রয়েছে, নাম এলো কেটে দিল, আমাদের নাম এলো কেটে দিল, প্রথমে নাম এইছে আমাদের কেটে দিল। তাহলে এই তো 3 শতক জায়গার ভেতরে বাড়ি, আমার সময় দেয়াল চাপা পড়ে মরে যাবে, মরে যাই তার কি হবে? আমরা মরে গেলেই ভালো হবে। মানুষ মিথ্যে করে বদনাম দিয়ে কেটে দিল ঘর। আরো যে রাস্তা, যে আরেকটা সেন্টারের রাস্তা, আমাদের একটা সেন্টার কানা দিকে আইসিতে রাস্তাটা শিয়ালে ছেলে দিকে খেয়ে নেবে, কোনো রাস্তা বাগাই না, রাস্তা ভাঙা, কোনো খাবার ফাবার গাড়ি ঢুকতে চাই না, ছেলে পুলে কেউ স্কুল যেতে চায় না, বন্ধ রেখে দিচ্ছি, ছেলে দিকে যেতে হবে না। আপনার নাম হচ্ছে শিলা মালিক? শিলা মালিক, হ্যাঁ, 1 নম্বর পঞ্চায়েত। আচ্ছা, মায়াপুর 1 নম্বর, হ্যাঁ মায়াপুর 1 নম্বর পঞ্চায়েত, সানাপাড়া। এটাও মায়াপুর 1 নম্বর পঞ্চায়েতেরই, এটাও ওই শিলা মালিকেরই বুথের অংশ। এবং এই রাস্তা দুপাশে বেনাবন এবং প্রচুর শেয়ালের উৎপাত, আর আছে সঙ্গে ভয়ঙ্কর রাস্তা। এটাও 10-12 বছর আগে তৈরি, তারপর থেকে আর কোনো রকম উন্নয়নের ছোঁয়া পড়েনি। এবং একদিকে বেনাবন, একদিকে হচ্ছে এখানে দেখুন বিষাক্ত গাছ পার্থেনিয়াম। এইটা পেরিয়ে, এই ভয়ঙ্কর রাস্তা পেরিয়ে আমরা যাব এখন কানাদিঘি দুলেপাড়া ICDS সেন্টার। এই জায়গাটাও ওই একই ব্যক্তি দান করেছেন। আচ্ছা, এটা আপনারা জায়গাটা দেননি? আচ্ছা, এই যে বেনাবন, এর চারপাশে তো প্রচুর শেয়ালের উৎপাত। শিলাদেবী অত্যন্ত আক্ষেপের সঙ্গে বলছেন যে এখানে প্রধান, তিনি শুধুমাত্র নামেতে প্রধান, এখানে নাকি শুধু বলছে টাকা পয়সা নেই, এই জন্য আমি বলছি কাজ করাও। বলছে এখন কি করে কাজ করাবো, এখন কাজের পয়সা নেই, তাহলে এই জন্য ছেলেরা আসতে পারবে বলো? দেখুন কি ভয়ঙ্কর রাস্তার ভেতর দিয়ে বাচ্চাদেরকে আসতে হবে, মায়েদের আসতে হবে। এটা কি রাস্তা? এটা হচ্ছে রাস্তা। দেখুন তবু ওখানে 2 হাত চওড়া, আর এখানে কিন্তু এটা 1 হাতের মতো হয়ে গেছে, বাকি সবটাই মানে জঙ্গলের মধ্যে। এই রাস্তা দিয়ে বাচ্চাদেরকে আসতে হবে ICDS সেন্টারে বিদ্যা অর্জন করতে, আর তার সঙ্গে ওই একটি ডিম আর একটু শুকনো ভাত, পুষ্টিকর আহার। এবং এখানে গার্ডওয়াল এটা আছে, এই গার্ডওয়ালটি ভেঙে গেছে। যদি বাচ্চা পড়ে যায় তাহলে সে এই জলের মধ্যে পড়বে, তারপর তার হদিস পাওয়া মুশকিল। আর তারপর আসতে হবে, এখানে লাফাতে হবে, লাফিয়ে যেতে হবে ICDS সেন্টারে। এবং এই সেন্টারেও এখন আর কেউ আসতে চাইছে না। ICDS থেকে প্রায়ই খুব আন্দোলন হয়, বছরে প্রায়ই ICDS সেন্টারে আন্দোলন হয়।
কিন্তু কাজের কাজ কি হয়েছে এটা আমরা আগে এলেই বুঝতে পারবো। কত কথা এখানে, বড় বড় বক্তব্য সরকার, এই যে এখানে দেখা যাচ্ছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর পশ্চিমবঙ্গ সরকার কর্তৃক জনস্বার্থে প্রচারিত। কি প্রচারিত? চৌবাচ্চার ড্রাম, কলসি, জলের ট্যাঙ্ক ঘষে মজে পরিষ্কার করে রাখতে হবে। কে করবে? মশা বৃদ্ধি রুখে দিয়ে দিতে হবে। কে করবে? খোলা পাত্রে জল জমাবে না। গোটা এলাকাটা গর্তে পরিপূর্ণ, জল জমে আছে, দুটো বাসনে জল থাকার নিয়ে বলা হচ্ছে। বাড়ির চারপাশ পরিষ্কার রাখতে হবে। ডেঙ্গু প্রতিরোধ, এই এলাকাটাই তো ডেঙ্গুর আঁতুড়ঘর। এটা একটা শিশু শিক্ষা কেন্দ্র এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্র। এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটার চারপাশটা দেখাচ্ছি। এখানেও একই অবস্থা, সেই পুঁতিগন্ধময় পরিবেশ, সেই নোংরা আবর্জনা। কি দুর্গন্ধ! এখানে দেখুন, এখানে এটা হচ্ছে শৌচালয়, সেম অবস্থা। এই জঙ্গল পেরিয়ে এই কল, এটা হচ্ছে কল, আর এটা হচ্ছে শৌচালয়। কোনো সুস্থ স্বাস্থ্যকর পরিবেশই নেই। পায়খানা ঘর নেই। এই যে স্কুলে দেখুন কি অবস্থা, ঘরে যাবে পায়খানা করতে। আমার নাতিরা সব ঘরকে চলে। দেখুন কি অবস্থা। এটা উন্নয়নের চেহারা, উন্নয়নের নমুনা। কোথাও জায়গার অভাবে অঙ্গনওয়াড়ি কেন্দ্র হয় না, আর এখানে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কি দুরবস্থা। জায়গা আছে, কোনো উন্নয়ন হয়নি। কি আছে অবস্থা দেখে নাও। পঞ্চায়েত সদস্যের আক্ষেপের সীমা নেই। এই দেখো না কি অবস্থা এখান থেকে। মন দেখো না চারদিকে। এই বনের তারে কল বন্ধ হয়ে গেছে, বনের তারে। এখানেও একটি কল বন্ধ। ছেলেরা কি করে আসবে এত বনে? দেখুন এই কল বন্ধ, দেখেছো অবস্থা, দেখেছো? ছেলেরা সাপে খেয়ে মেরে দিবে ছেলেদিকে। সাপ শিয়াল দুটোরই ভয়, তাই তো? শিয়াল আছে তো এখানে, শিয়াল আছে। দিনের বেলাতে শিয়াল বেরোয়, যদি একসাথে ছেলেরা কেউ বেনাবন্দি যাবো। হ্যাঁ, বেনাবন্দি যাবো। দুটো কল আছে, কিন্তু দুটো কলই জঙ্গলে ডুবে আছে। কি বলবেন দাদা এগুলোকে? এই যে 4-5টা, অবশ্য যত্ন করে গাছটি কেটে নেওয়া হয়েছে। একটি বড় গাছ ছিল, সেই গাছটি কেটে নেওয়া হয়েছে। গাছ কাটার সময় অবশ্য সব মনে থাকে। এখানেও কেউ আসতে চায় না, শুধু বন জঙ্গল বলে। জঙ্গলের তারে তাহলে আইসিডিএস কেন্দ্রগুলোকে এখানে কোনো রান্না বান্না পুষ্টিকর খাবার নিতে কারোর সাহস হয় না। এত বনে আসবে কি করে? ছেলেরা ভয় আসতে চায় না, পড়তে রাস্তার তারে আসতে চায়, কাদা বেনা বন, কি করে আসবে? জঙ্গল মারার কিছু দেয় না, কিচ্ছে। সে তো অবশ্যই। কে দেখাই? দেখো এত বড় লোক যাচ্ছে, ভালো দেখতে পাচ্ছে। দেখো হ্যাঁ, দেখো তাহলে এই টুন করে ছেলেরা কি করে আসবে? ওই তো রুয়ার লোকরা যাচ্ছে, দেখতে পাচ্ছেন, যাতে সুরাহা হয়, রাস্তাগুলো যাতে ক্লিয়ার হয়, সেগুলো দেখুন। আপনাদের তো 2026 সালেই ভোট, কি বলে ভোটটা চাইতে আসবেন? আপনাদের শাসক দল তো ভোটটা চাইতে আসবেন, কিন্তু উনি দিচ্ছেন, টাকা কোথায় চলে যাচ্ছে আপনারা জানেন না। তো আপনারা তো 2026 সালে আবার ভোটটা চাইতে এলে আপনারা প্রশ্ন করবেন তো।
ঠিকই তো বলছি। যে এত বছরে আমরাও অ্যাক্টিভ ভাবে পার্টি করি, টিএমসি করি, কিন্তু কি করব, এ বাধ্য হয়ে দেখাতে হচ্ছে এগুলো। মানে আপনাদের লজ্জা লাগছে তো? লজ্জা লাগছে তো একদম। হ্যাঁ, এর টিএমসিরই মেম্বার। হ্যাঁ, সেই তো বলছি যে মেম্বার লজ্জা লাগছে ভোট দাও বলে কি করে বলবো, যে বলবো কি করে মানুষের কাছে, বলবো কি করে বলবো যে ভোট দাও। ওই জন্য আমরা বেশি গ্রামের লোককে না জানি, নিজেরা চুপি চুপি করছি, কেন যে এগুলো দেখুক, যে যাতে দিদি দেখুক কাজ যাতে হয়। হ্যাঁ, বলছি আপনি তো গ্যাসের সিলিন্ডার নিয়ে ওই পথে যাবেন, পথটা তো এখন এক হাতও চওড়া নেই, বাকিটা সম্পূর্ণ জঙ্গলের মধ্যে। কতটা আতঙ্কের মধ্যে যাতায়াত করেন? প্রতিনিয়ত আমাদের এই রাস্তা দিয়ে আমাদেরকে যাতায়াত করতে হয় এবং আতঙ্কের সঙ্গেই যাতায়াত করতে হয়। কখন গাড়ি উল্টে গিয়ে কখন দুর্ঘটনা ঘটে যাবে এই আশঙ্কা নিয়ে আমাদেরকে যাতায়াত করতে হয়। আমরা দীর্ঘদিন পঞ্চায়েতে বলার পরেও এই রাস্তার কোনো মানে সুরাহা হচ্ছে না। এই জঙ্গলগুলো কাটাটা তো পঞ্চায়েতেরই কাজ। হ্যাঁ, জঙ্গলগুলো কাটার মানে পঞ্চায়েতেরই কাজ। আমি গত 2 বছর ধরে এই জঙ্গলগুলো নিজে পরিষ্কার করতাম, এবছর করিনি বলে এরকম জঙ্গল হয়ে পড়ে আছে। ঠিক আছে, মানে আপনাকে একা ঠেকা নিয়েছেন, আর খোদ পঞ্চায়েত, মানে আপনার কষ্ট হবে বলে আপনাকে ভাবতে হচ্ছে। আমার কষ্ট হবে বলে আমাদেরকে তো প্রতিনিয়ত এই অফিস টাইমে আমাদেরকে অফিস যেতে হয়। আমি প্রাইমারি স্কুলের টিচার, আমার ছেলেও পোস্ট অফিসে চাকরি করে, আমার স্ত্রী হচ্ছে আশাকর্মী, তাহলে সেই মতো আমাদেরকে যাতায়াত করতে হলে আমরা নিজেরাই সাফ সাফাই। আপনার স্ত্রী আশাকর্মী, মানে রাত্রেবেলা কোনো প্রসূতির জন্য বেরোতে হবে, এই পথে তিনি নিজেই তো নিরাপদ নন। হ্যাঁ, এই জঙ্গলের মধ্যে যে কোনো সময় তিনি নিজে মানে শিকার হয়ে যেতে পারেন অসাধু লোকেদের দ্বারা। আর তাকে যদি মানে কোনো বিপদে কোনো মহিলা পড়ে, তার এই জঙ্গলের মধ্যে নিয়ে চলে গেলে খুঁজে পাওয়া যাবে না। হ্যাঁ, এটা তো একটা মানে দুশ্চিন্তার কারণ। তারপরে কোনো প্রসূতি মায়ের যদি প্রসব বেদনা মানে প্রসব যন্ত্রণা ওঠে, তাহলে এই অবস্থায় এই রাস্তা দিয়ে নিয়ে যাওয়া মানে সম্ভব নয়। এই হচ্ছে ব্যাপার। কোনো মানুষের যদি রাস্তা কতদিন দেখেননি এখানে? এখানে মোটামুটি ধরুন বছর 5 এরকম, বছর 7-8 থেকে আগে কাজ হয়েছিল, তারপর আর কোনো কাজ হয়নি। এই হচ্ছে ব্যাপার। আপনার নাম? আমার নাম স্বরূপ কুমার সাঁতরা। অনেক ধন্যবাদ। ঠিক আছে। আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারি জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী। দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত 12টায় শুধুমাত্র TV9 বাংলায়।